কৰিছিল সেয়াই হ'ল নাৰদৰ উচ্চতনিৰ পৰি আমাৰ মোহিনী ৰূপ দৰ্শন কৰিবলৈ মহাদেৱ এইফালে ধৰিছে। যেনে তেনে বুজাই শান্ত কৰিব পাৰিলেই হ'ল, অন্যথা এক প্ৰচণ্ড বিপৰ্যয়ৰ ধুমুহাই ধৰিত্ৰীৰ বুকু তোলপাৰ লগাব। হে জগৎ পিতা নারায়ণ, আমার পরিপাক গ্রহণ করো। আহা আহা ভোলানাথ, পিছে হঠাৎ কৈলাসেরি বকুণ্ঠলে অহাৰ উদ্দেশ্য কি? সেই অন্তর্যামী জগৎগুরু ভোলানাথ, আপনি তপত অজ্ঞাপন নকৰি আমার আগমনের উদ্দেশ্য আপনার অবিদিত নহয়। যি অপূর্ব নারী মূর্তি ধরি আপনি অপূরক অমিত পানৰ পৰা বঞ্চিত কৰিলে, সেই নারী মূর্তি দর্শন হেতু আহিছো আপনার কাছে। আমার মনোবাঞ্ছা পূর্ণ করার প্রভু। নাই হে মহাদেব, এই কার্যৰ পৰা আপুনি বিৰত থকাই ভাল। আমার মোহিনী রূপ, আমার মায়া শক্তি, এই শক্তিয়ে কেনেবাকৈ যদি আপোনাকে বিচলিত কৰে, তেন্তে মহাদেৱ জগতবাসীৰ আগত আপুনি হাঁহিয়াতৰ পাত্ৰ হ'ব লাগিব। মই জিতেন্দ্ৰিয় প্ৰভু, বিষ্ণু মায়াই মোক একো কৰিব নোৱাৰে। বেশ তেন্তে সেয়াই হ'ল, খন্তেক অপেক্ষা কৰা।
দেখি সুদোয়া হাবিবি নয়নে যত দেখি নদী মোরা দেহ যত দেখি নাই মোরা দেহ Zikri, zikri, zikri,